আসসালামু আলাইকুম দর্শক, তোয়ার্স মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি 2টা ডিম দিয়ে পুডিং তৈরি করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি একটা পাত্রে 2টা ডিম ফেটে নিয়েছি এবং কাঁটা চামচের সাহায্যে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে মিক্সড করে নিতে হবে, ডিমটি ভালোভাবে ফেটে নিতে হবে, তাহলে পুডিংয়ের বেটারটি সুন্দর হবে এবং পুডিংটি একদম পারফেক্ট হবে। আমার টিপসটি ফলো করে যদি পুডিংটি তৈরি করেন তাহলে আপনাদের পুডিংটি ভাঙার সম্ভাবনা থাকবে না এবং পুডিংটি একদম পারফেক্ট হবে। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। সবসময় লক্ষ্য রাখতে হবে যে পুডিংয়ের মিষ্টি পরিমাণটা একটু কম দিতে হয়। পুডিংয়ে যদি বেশি মিষ্টি হয় তাহলে খেতে ভালো লাগে না। ডিমের যাতে গন্ধ না হয় এজন্য আমি ভ্যানিলা এসেন্স এখানে অ্যাড করছি। এখানে আমি 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি, তাহলে ডিমের যে একটা গন্ধ থাকবে সেই গন্ধটা হবে না এবং পুডিংয়ে সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখতে পাচ্ছেন আমার ডিমটি মোটামুটি ফাটা হয়ে গিয়েছে। এখানে আমি হাফ কেজি দুধ এখানে অ্যাড করছি। 1 কেজি দুধ হাফ কেজি করে নিয়েছি, 2 কাপ দুধ এখানে অ্যাড করছি। সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নিতে হবে। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে পুডিং তৈরি করেন তাহলে আপনারা পুডিংয়ে কখনো ব্যর্থ হবেন না। সবসময় দুধটি ঘন করে জাল দিয়ে নিতে হবে। আমি দুধটি হালকা কুসুম গরম অবস্থায় অ্যাড করেছি। এখন আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আমি যে পাত্রে পুডিংটি দিব সে পাত্রে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। ক্যারামেলটির জন্য একটু পানি বেশি দিতে হবে, তাহলে ক্যারামেলটা সহজে পুড়ে যাবে না এবং সুন্দরভাবে মিক্সড হবে এবং কালারটিও সুন্দর আসবে। ক্যারামেলটা একটু সময় নিয়ে তৈরি করে নিতে হবে, তাতে করে আপনার ক্যারামেলটা সুন্দর একটি কালার আসবে এবং তেতো ভাবটা থাকবে না। যদি তাড়াহুড়া করেন সেক্ষেত্রে ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং তেতো ভাবটা চলে আসে। এজন্য লক্ষ্য রাখতে হবে যে যাতে ক্যারামেল কোনোভাবেই পুড়ে না যায়, অতিরিক্ত গাঢ় না হয়। দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটি মোটামুটি হওয়ার পর্যায়ে মোটামুটি কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি উঠাই নিব, আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালার চলে এসেছে এবং আমার ক্যারামেলটি রেডি হয়ে গিয়েছে। আমি ঠান্ডা করে নিয়েছি এবং পুডিংয়ের পাত্রে আমি সব দুধগুলো দিয়ে দিচ্ছি। দুধ সবসময় হালকা কুসুম অবস্থায় এখানে অ্যাড করে দিবেন। ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি এবং প্রেসার কুকারে আমি 2 কাপ পানি অ্যাড করে দিয়েছি। একটা স্ট্যান্ড বসায় দিচ্ছি এবং পুডিংটি এখানে বসায় দিয়েছি। আমি এখানে 10টা সিটি দিয়েছি। 10টা সিটি দিলে আপনার পুডিংটি একদম পারফেক্ট হবে। কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এই পুডিংটি তৈরি করে নিতে পারবেন। ফিরে আসছি 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার পুডিংটি কত জমে গিয়েছে এবং কত পারফেক্ট হয়েছে এবং আমি চামচের ছুরির সাহায্যে এটা কেটে নিচ্ছি। মাশাআল্লাহ আমার পুডিংটি অনেক পারফেক্ট হয়েছে। অবশ্যই আপনারা যদি এভাবে পুডিংটি তৈরি করেন আপনাদের পুডিংটি হবে একদম পারফেক্ট। এটা আমি এখন মোল্ড করে নিচ্ছি একটা প্লেটে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার পুডিংটি একদম পারফেক্ট হয়েছে। অবশ্যই আপনারা একবার হলেও এই পুডিং রেসিপিটি ট্রাই করবেন। মাশাআল্লাহ চমৎকার। দেখতে পাচ্ছেন আমি গরম গরম পরিবেশন করেছি, আপনারা চাইলে এটা ফ্রিজে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন আমার পুডিংটি কত পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই একবার হলেও আমার এই পুডিং রেসিপিটি ট্রাই করবেন। আশা করি বিফলে যাবে না। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।